কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা ভার্সন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, জাস্ট গ্রুপ ডি এক্সাম এর আপডেট নিয়ে তোমরা অনেক অনেক ভিডিও দেখছো, অনেকে কনফিউজড আছো এবং কি স্ট্র্যাটেজি লাস্ট 30 দিনের হওয়া উচিত সেটা নিয়ে বিভিন্নভাবে তোমরা আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে এবং আমাকে নর্মাল মেসেজ করেছো যে স্যার আর কি আপনি ক্লাস নেবেন না? আপনি তো এখানে আমাদেরকে ভুলেই গেলেন। কি ব্যাপারটা হচ্ছে? কবে থেকে ক্লাস শুরু হতে পারে? রেল এর আলটিমেটলি ভবিষ্যৎ কি? মানে সোজা কথায় ভবিষ্যৎ বলতে ইন দ্য সেন্স, মানে আমি একটা স্যারকে চিনতাম, বাংলার বুকে সে অথেন্টিক কন্টেন্ট দিত, সে 4000 ছাত্রছাত্রীকে সিলেকশন দিয়েছে। হঠাৎ করে ইউটিউবে তাকে কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে না এই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। কোথায় গেল স্যার? আর কি ক্লাস হবে না? সব শেষ হয়ে গেল? তো এটা নিয়ে তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে। তো সমস্ত অ্যান্সার দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি করছি। কোনো কোথাও যায়নি। অ্যাকচুয়ালি আমার কতগুলো এক্সট্রা বার্ডেন পড়ে গেছিল, যারা পেড ব্যাচে ক্লাসে রয়েছে, তারপর হচ্ছে যারা অফলাইনে রয়েছে, তাদের তো মোটামুটি একটা মানে সারাউন্ডিংস মেনটেন করে আমাকে বাকি ক্লাসগুলো দিতে হয়। তো সেগুলো নিয়ে একটু চাপে ছিলাম, বাট মোটামুটি কভার করে উঠতে পেরেছি। এবং তোমাদের আজকেই আমি অ্যানাউন্স করে দেবো যে এই গ্রুপ ডির জন্য শ্রেষ্ঠ স্ট্র্যাটেজি কি হতে পারে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে গ্রুপ ডি পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে পারে। তোমাদেরকে আমি আজকে এই মানে এই যে তোমার হচ্ছে ক্লাস রয়েছে, এই ক্লাসের মধ্যে আমি এটাও বলে দেবো যে এই যে গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাবে, তারপর 2026-এর নতুন গ্রুপ ডির নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে। তো প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমার মনে যা যা প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলবো, ভাই এই যে ভিডিওটা আছে, এই ভিডিও তোমার জন্য মারাত্মক এফেক্টিভ। কারণ 2024-এ এমন কিছু জিনিসপত্র হয়েছে, এমন কিছু কন্টেন্ট দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার মধ্যে যেটা অনেকেই জানো না। যারা গ্রুপ ডি পরীক্ষা এবারে প্রথম দিচ্ছ, তারা 2024-এ কি কি পরীক্ষায় প্রশ্ন এসেছে সেটা জানোই না। তো বেসিক্যালি আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসছে, তোমাদের আপকামিং যে পরীক্ষা আসতে চলেছে সেটা কোথা থেকে বেশি প্রশ্ন আসবে এবং কোন চ্যাপ্টারগুলোকে সবচেয়ে হুক ফ্যাক্টর তোমার জন্য হয়ে উঠবে, সেটাও আমি আজকের এই ভিডিওর মধ্যে বলে দেবো। ঠিক আছে বাবা? আমি তোমাকে এইটুকু বলতে পারি, আজকে তুমি যে কন্টেন্টটা পাবে, যেমন আমি বরাবরের মতো অথেন্টিক এবং সবচেয়ে ক্রিপস কন্টেন্ট দিয়ে থাকি, ঠিক তেমনি হবে আজকেও সেটাই থাকবে। আমি এটুকু বলতে পারি, যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, তোমার যে মনে ডাউট ছিল আমি এই চ্যাপ্টারটা পড়বো কি পড়বো না, এটা কি করা উচিত কি উচিত নয়, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি জানি এই ভিডিওটার পর বাংলার বুকে অনেক অনেক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি কপি পেস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই তাতে আমার। দয়া করে আপনাদেরকে একটা কথাই বলবো, যেটা আমি বলছি সেটাই দয়া করে আপনারা বলবেন, কারণ আমি যেগুলোকে দিচ্ছি আপডেট সেগুলো একদম জাস্ট 2024-এ যে পরীক্ষা 10 ফেব্রুয়ারি শেষ হয়েছে তার উপর বেস করে দিচ্ছি। ঠিক আছে? কারণ অনেকে তো আবার সেকশন কন্ট্রোলারকে সিলেকশন কন্ট্রোলার বলে ফেলে, তো সেটা যাতে না হয়। আসুন দেখেন। দেখো বাবা, প্রথম কথা হচ্ছে যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা সকলে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিস সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই গ্রুপে তোমরা পাবে। ঠিক আছে? তো প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এই যে ফ্রি ক্লাসগুলো আছে সেই ফ্রি ক্লাসগুলোর লিংকগুলো আমি কিন্তু তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, তাই প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? জাস্ট এই নম্বরে হাইলিকে পাঠিও। এবার সবার প্রথম ব্যাপার সেটা হচ্ছে স্যার গ্রুপ ডি এক্সাম কবে হতে পারে। দেখো, আমি এর আগে আজ থেকে অনেক দিন মানে প্রায় 3 সপ্তাহ আগে এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। দেখে নেবে সেই সমস্ত কথাগুলোই পরবর্তীকালে তোমাদের যখন নোটিশ আসে সেই নোটিশে তোমরা দেখতে পেয়েছো হুবহু মিলে গেছে। ঠিক আছে? আমি যদি বানিয়ে বলে থাকি ভাই ভিডিওটাকে আমি তো চেঞ্জ করতে পারবো না, তুমি এই চ্যানেলটাকে ঘেটে দেখে নাও। আমি তোমাদেরকে তারই একটা স্ক্রিনশট তোমাদেরকে নিয়ে এসেছি। দেখো, আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2026 কাট অফ কি গেছিল সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম এবং পরবর্তী এক্সাম এক্সপেক্টেড ডেট কি হতে পারে সেটা তোমাদেরকেই বলে দিয়েছিলাম। এবং সেই অনুযায়ী তোমরা দেখতে পেয়েছো যে লেটেস্ট যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে দেখা গেছে যে এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 2 যেটা হয়ে গেছে সেটা হতে পারে 10 জুলাইতে। দেখো নোটিশ দিয়ে দিয়েছে, সেটাই হবে। নেক্সট হচ্ছে এলপি সিবিটি 2 28 জুলাইতে হবে। দেখো মানে একদম পুরো নোটিশে সেটাই বলা আছে, মানে একদম অফিসিয়াল নোটিশ সেটাই বলছে। আবার তোমার হচ্ছে এনটিপিসি তোমার হচ্ছে আন্ডার গ্রেজুয়েট সিবিটি 2 সেটাও তোমার হচ্ছে 17 সেপ্টেম্বর হবে, যেটা এই রিসেন্ট পরীক্ষা হয়ে গেল। তো ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদেরকে যেটা বলেছে সেটা মিলেছে। হিসাব বলছে যে এই গ্রুপ ডিটাও মিলবে, হিসাব বলছে। আমি কখনো বলছি না এটাই এক্সপেক্টেড, এটা অফিশিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, তো এটা অফিশিয়ালিটাই বলতে পারি। বাট এটা মনে হচ্ছে 3 আগস্ট থেকে 21 আগস্ট এটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে সেই হিসাব অনুযায়ী আমি তোমাকে কি বলতে পারি যে এই যে গ্রুপ ডি তুমি দেখতে পাচ্ছ এটা 2025-এর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তার এক্সামের কথা বলছি, সেটা 3 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে বেরোতে মানে তোমার হতে পারে। ঠিক আছে? আর গ্রুপ ডির যে রেজাল্ট যেটা 2024-এ হয়েছিল মোটামুটি ভাবে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে।
যখনই বেরিয়ে যাবে সেটার আপডেটও আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেবো, এখনো পর্যন্ত আসেনি, যখনই আপডেট চলে আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে বাবা? তো প্রত্যেককে বলবে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তো আমি যদি এই ডেটটাই যদি আমি নিয়ে চলি, তাহলে তুমি ভাবো আজকে জুন মাসের 27 তারিখ, মানে জুন মাস অতিক্রান্ত, তোমার কাছে জাস্ট আর কয়েকটা দিন বাকি রয়েছে, মানে আর একটা মাস বাকি রয়েছে। যদি 3 তারিখে তোমার পরীক্ষা হয়, তার মানে তুমি বলতে পারো জুলাই মাসে 31 দিন, এবং তার সঙ্গে সঙ্গে আরো 2-3 দিন যদি যোগ করে দিই তাহলে মোটামুটি 35 দিন হচ্ছে। এবার এই 35 দিনের মধ্যে তুমি দেখবে যে তুমি কিছুদিন ভাই তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, কারোর শরীর খারাপ হয়ে যাবে, এরকম অনেক অনেক বাধা বিপত্তি আসতে পারে, এবং এটার জন্য তুমি দেখবে যে তোমার আলটিমেটলি জিনিসটা হলো না, 4-5 দিন পরে গ্যাপ হয়ে গেল। সেই জন্য আমি 35 দিনটাকেও না ধরে আমি 30 দিন ধরছি, এবং এই 30 দিনে তুমি কোন কোন জিনিসপত্রগুলো পড়ে যাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে। ঠিক আছে বাবা? দেখো, প্রথম কথা হচ্ছে আমি এখন কোন রকম কোনো সিবিটি 1 হয়ে যাওয়ার পর তুমি পিইটি কি করবে, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে আলোচনা করব না, কারণ তুমি যদি এই পরীক্ষাটা পাসই না করতে পারো তুমি পিইটি পাবেই না। তো আমার মেন টার্গেট হচ্ছে তুমি কি করে সিবিটি 1টা ক্লিয়ার করবে, মানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অনলাইন টেস্টটা তুমি কি করে ক্লিয়ার করবে। তার জন্য তোমাকে বলবো ভাই, এখানে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম থাকবে, এবং 1/3 নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের এটাতে। এবং তোমরা সকলে জানো যে এখানে আমরা জানি যে সিবিটি পরীক্ষাটা ম্যাথ থাকে 25 নাম্বার, জিআই থাকে 30 নাম্বার, সায়েন্স থাকে 25 নাম্বার, এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে এই সিবিটি এক্সামে। ঠিক আছে বাবা? এবার গল্পটা হচ্ছে এখানে এটাই যে 2024-এ যে পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছিল সেম টাইপের কোশ্চেন তোমাদের রিপিট হয়েছে 2025-এর এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাতে। বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে যে যারা নতুন আমাকে দেখছো যে স্যার হয়তো কিছু একটা উল্টোপাল্টা বুঝিয়ে দিচ্ছে। যদি বিশ্বাস না হয়, হতেই পারে ভাই, যারা আমাকে চেনো না আমাকে বিশ্বাস নাই হতে পারে, খুব স্বাভাবিক বিষয়, আমিও কাউকে যা হোক করে দেখে বিশ্বাস করে নেবো না। তো তার জন্য তোমাকে প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটতে হবে, আর সেটার জন্য তুমি কি করবে, তোমাকে জাস্ট এই চ্যানেলটা ফলো করতে হবে, Adda247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, যে চ্যানেলটা তুমি ক্লাসটা দেখছো। এখানে তুমি প্লেলিস্ট সেকশনে চলে আসো, দেখো এনটিপি এই তোমার হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার আগে প্রত্যেকদিন আমি যে 11টা-15 ক্লাস নিতাম এখানে আমি গ্রুপ দিতে যে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন এসছে সেগুলো আমি এখানে করিয়ে দিয়েছি। এবং আমি তাছাড়াও প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসে দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেনস, এই ফুল প্লেলিস্টটা খুলবে, এখানে দেখতে পাবে। দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে করিয়ে দিয়েছি, গ্রুপ ডিতে তোমার হচ্ছে মেকানিক্স থেকে যতগুলো কোশ্চেন এসছে করিয়ে দিয়েছি, এর আগের বছর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে যতগুলো কোশ্চেন এসছে করিয়ে দিয়েছি, এর আগের বছর এনটিপিসি গ্র্যাজুয়েটে যতগুলো কোশ্চেন এসছে করিয়ে দিয়েছি। তো ইচ এন্ড এভরিথিং ভাই করানো আছে, তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। ঠিক আছে? সায়েন্সের পার্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো এইগুলোকে দেখো, আমি যখন এগুলোকে ক্লাসগুলো করিয়েছি একটা কোশ্চেন বাদ দিইনি, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাকে খুলে খুলে দেখিয়ে দিয়েছি যে এগুলো তোমার নোট থেকে এসছে কি আসেনি, যেখানে আমি তোমাদেরকে করাই ক্লাস সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কি আসেনি। ঠিক আছে? যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, যারা অলরেডি এই ক্লাসগুলো করেছো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিও যাতে বাকিরাও কনফিডেন্স পায়। যাই হোক, তো আশা করি এই ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে আমি এখানে বাড়তি ভুলভাল কথা বলতে আসি না, সিলেকশন দিয়েছি ভাই সেই জন্য কথাবার্তা বলছি, এবং তোমাদেরকে একদম ডেটা দিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে? এবং তার জন্যই কিন্তু এখানে এরা মূর্খ নয় যে 23,000, 49,000, 79,000, 57,000, প্রায় 1 লাখ এই সমস্ত লোকজন এই ভিডিওগুলোকে দেখেছে, এমনি নিশ্চয়ই দেখেন। এখান থেকে তারা উপকার পেয়েছে, সিলেকশন পেয়েছে, তাই জন্য তারা দেখেছে। তো এটা হচ্ছে ব্যাপার। পরবর্তীকালে যে গ্রুপ ডি পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো এখান থেকেই আসবে। 2018, 2019-এ গ্রুপ ডিতে কি পরীক্ষায় কোশ্চেন এসেছিল ভাই, তোমার দেখে কিচ্ছু লাভ নেই, পরীক্ষায় ওগুলো থেকে কোশ্চেন আসবে না, কারণ এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন গল্প আলাদা। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে স্যার কি কি এসেছিল আমাকে একটু বলে দিন। দেখো, আমি তার জন্য এই ভিডিওটি করছি, খুব ভালো করে অবজার্ভ করো। দেখো আরআরবি গ্রুপ ডি 2024 একদম টোটাল তোমাকে বলে রাখছি 101টা টোটাল শিফট হয়েছিল, কারণ প্রায় 1,08,00,000 পরীক্ষার্থী ছিল এই পরীক্ষার জন্য, এবং 101টা শিফট মানে 25টা কোশ্চেন যদি তোমার ম্যাথে হয় তাহলে 2525টা কোশ্চেন হয়, জিআইতে 30টা কোশ্চেন মানে 101-এর সঙ্গে গুণ করলে 3030টা হয়, তুমি সায়েন্সকে যদি 25টা দিয়ে গুণ করো তাহলে 2525টা কোশ্চেন হয়, আর জিকে কে যদি তুমি 20টা দিয়ে গুণ করো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 2020টা হয়। তো এতগুলো কোশ্চেন তোমাদের এসছে। এবার তোমাকে বলি, সায়েন্সের মধ্যে আমি তোমাকে ডিভাইড করে দিয়েছি, ফিজিক্স থেকে তোমার টোটাল কোশ্চেন এসছে 992টা, কেমিস্ট্রি থেকে তোমাদের কোশ্চেন এসছে 718টা, এবং বায়ো থেকে তোমাদের কোশ্চেন এসছে টোটাল 815টা। ঠিক আছে? এই হচ্ছে টোটাল 101টা শিফটের ম্যাথ, জিআই, সায়েন্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই পুরো জিনিসটার হচ্ছে তোমার গিয়ে একটা সিনপসিস। এইবার আমি তোমাদেরকে যেটা দিতে চলেছি, যেটা তুমি গোটা ইউটিউব খুঁজে দেখে নাও, কোথাও পাবে না, পরিষ্কার হিসাব। এবং আমি জানি এই ভিডিওটা হয়ে যাওয়ার পর এখান থেকে চারিদিকে কপি হয়ে যাবে, যাই হোক কোনো সমস্যা নেই, সেটা তোমরা উপকারই পাচ্ছ, উপকার করাই হচ্ছে আমার মেন কাজ। তো আমি তোমাদেরকে একদম পুরোপুরি তার যে প্রপার নির্যাস সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথম ম্যাথ, এই যে 2525টা কোশ্চেন এসছে, এই পুরো 2525টা কোশ্চেন কোথা থেকে এসছে তার পুরো সিনপসিস তোমাকে দিয়ে দিলাম, এবং এখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে কোন চ্যাপ্টার তুমি বেশি করে পড়বে, কোন চ্যাপ্টার তুমি কম করে পড়বে। বোঝা গেল? দেখে নাও, সবার প্রথম পার্সেন্টেজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন এসছে ভাই, 326টা প্রশ্ন এসছে ভাই,
2525টা কোয়েশ্চেনের মধ্যে 326টা কোয়েশ্চেন এসেছে কেবলমাত্র পার্সেন্টেজ থেকে। আমি একদম ক্রোনোলজিক্যালি বেশি থেকে কমের দিকে লিখেছি। তারপর রেশিও প্রপোর্শন থেকে 293টা, টাইম স্পিড ডিসটেন্স থেকে 202টো, তারপর হচ্ছে মেনসুরেশন থেকে 196টা, ডিসকাউন্ট থেকে 185টা, সিম্পলিফিকেশন থেকে 179টা, টাইম এন্ড ওয়ার্ক থেকে 141টা, প্রফিট এন্ড লস থেকে 191টা, জিওমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 117টা, এভারেজ থেকে 102টো, স্ট্যাটিস্টিক্স মানে মিন মিডিয়ান মোড থেকে 101টা, পাইপ এন্ড সিস্টেম থেকে 97টা, নাম্বার সিস্টেম থেকে 93টা, অ্যালজেব্রা থেকে 67টা, ট্রিগোনোমেট্রি থেকে 55টা, এসআই থেকে 55টা, সিআই থেকে 50টা, হাইট এন্ড ডিসটেন্স থেকে 46টা, এইচসিএলসিএম থেকে 43টা, তারপর তোমাকে পার্টনারশিপ থেকে 35টা, লিনিয়ার ইকুয়েশন থেকে 6টা আর মিক্সড ইরিগেশন থেকে 6টা, ভাই 21টা 6টা। তো এখান থেকে দেখে তুমি কি বুঝতে পারলে ভাই আমার লিনিয়ার ইকুয়েশন পড়ার দরকারই নেই, পরীক্ষায় কোশ্চেন আসবে না। মিক্সার এলিগেশন যেটা পড়ে আমরা সময় নষ্ট করি, এলিগেশন বুঝতে পারি না, সেটা পড়ার দরকার নেই, পরীক্ষায় প্রশ্ন আসবে না। এখান থেকে তুমি সিনপসিস পেয়ে গেলে। এইটা হচ্ছে গল্প, এইটা হচ্ছে নির্যাস। এবং তোমাকে বলে রাখি, এতগুলো শিফটের এতগুলো কোশ্চেন ঘেটে সেটার পুরো নির্যাস বার করতে না আমার টোটাল 1.5 দিন সময় লেগেছে। সেই জন্য আমি 1.5 দিন ধরে তোমাদের কোনো রকম অন্য কোনো ভিডিও করে দিইনি। তো এইটা তোমার হচ্ছে তার প্রকৃত নির্যাস। এই অনুযায়ী ভাই পড়ে নাও। যে কটা চ্যাপ্টার তোমাকে বলেছি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অ্যাডভান্স ম্যাথ কম এসছে, অ্যারিথমেটিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, এবং অ্যাডভান্স ম্যাথের মধ্যেও তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনসুরেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। বোঝা গেল কোন কোন চ্যাপ্টার পড়বে কোন কোন চ্যাপ্টার পড়বে না, আমাকে তার হিসাব তোমাকে দিতে হচ্ছে না, তুমি এটা দেখে নিলেই পুরো জিনিসটা বুঝতে পেরে গেলে। এবার তোমাকে বলি স্যার এটার পিডিএফটা দিয়ে দিলে খুব ভালো হয়। কিচ্ছু করার দরকার নেই, তুমি আমার গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। বলেই দিয়েছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার ম্যাথ হয়ে গেছে, এবার চলে আসবে তোমার জিআইতে। দেখো জিআইতে টোটাল 3030টা কোশ্চেন এসছে। কোথা থেকে এসছে দেখে নাও ভাই। নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট থেকে 416টা কোশ্চেন এসছে, সবচেয়ে হাইয়েস্ট কোশ্চেন এখান থেকে এসছে। কোডিং ডিকোডিং থেকে 378টা কোশ্চেন এসছে ভাই। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 328টা কোশ্চেন এসছে। নাম্বার সিরিজ এন্ড মিসিং নাম্বার থেকে 304টে কোশ্চেন এসছে। এগুলো তুমি খুঁজে দেখে নাও, কোথাও পাবে না। এগুলো আমার নিজে তৈরি করা, বাছাই করে তৈরি করা হয়েছে এগুলোকে। ঠিক আছে, নেক্সট অ্যানালজি থেকে 222টা, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে 216টা, সিলক্স থেকে 202টি, তারপর হচ্ছে তোমাকে ডাইরেকশন ডিসটেন্স থেকে 201টা, ক্লাসিফিকেশন থেকে 201টা, অর্ডার এন্ড র্যাঙ্কিং থেকে 149টা, মিক্স সিরিজ মানে তোমার হচ্ছে যেখানে সিরিজগুলো থেকে প্রশ্ন দেয় সেখান থেকে 123টা, ব্লাড রিলেশন থেকে 102টো, অ্যালফাবেট সিরিজ থেকে 84টা, পাজেল থেকে 66টা, অ্যালফাবেট অ্যারেঞ্জমেন্ট থেকে 28টা, দেখো ওয়ার্ড ফরমেশন থেকে 4টে, ক্লক ক্যালেন্ডার থেকে 2টো, ইনইকুয়ালিটি থেকে 2টো, মিনিংফুল ওয়ার্ড থেকে 1টা, আর লেটার সিরিজ থেকে 1টা। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সিরিজ স্যার আমি অ্যালফাবেট পড়বো নাকি লেটার পড়বো নাকি অ্যালফা নিউমেরিক পড়বো, তুমি কি বলবে? আমি লেটার পড়বোই না, আমার পড়ার দরকারই নেই, কারণ এতগুলো সিট মিলিয়ে কেবলমাত্র একটা প্রশ্ন এসছে, কোনো প্রয়োজনীয়তা নেই পড়ার। ক্লক ক্যালেন্ডার আমি পড়বোই না, কারণ এখান থেকে সবকিছু মিলিয়ে 2টো কোশ্চেন এসছে, ভাই আমার পড়ার দরকার নেই। আমি ওয়ার্ড ফরমেশন পড়বোই না, ইনইকুয়ালিটি পড়বোই না, মিনিংফুল ওয়ার্ড পড়বোই না, পড়ার দরকার নেই, কারণ এগুলো সবচেয়ে লিস্ট কোশ্চেন এসছে। তাহলে পড়বো কি? এইগুলো পড়বো। পেয়ে গেছো বাবা? যেখান থেকে পড়েছো, তুমি আমাদের ব্যাচ থেকে পড়তে পারো, তুমি অন্য কোনো জায়গা থেকে পড়তে পারো, যেখান থেকে পড়েছো ভাই এগুলোকে শেষ করো, এগুলোকে পড়ে যাও, এগুলোই পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং তুমি দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজি বলতে এটাকেই বোঝায় লাস্ট 30 দিনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোকে বেশি বেশি করে পড়ে যাওয়া। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, চ্যাপ্টারের পুরো নির্যাস দিয়ে দিলাম, এগুলোকে শেষ করো, তোমার কাজ হয়ে যাবে। আর কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়ো, ম্যাথ, রিজনিং, সায়েন্স। 80 নাম্বার দাম 100-র মধ্যে। হাউ হাউ করে তুমি হিস্ট্রি পড়ছো, জিওগ্রাফি পড়ছো, ইকোনমিক্স পড়ছো, পলিটি পড়ছো, কেন পড়ছো ভাই? আসেনি পরীক্ষাতে, এই আগের বার পরীক্ষাতে প্রশ্ন, এবারে আসবে সেটা বলছি না, বেশি প্রশ্ন আসেনি। 80 নাম্বার তুমি টার্গেট করবে নাকি 20 নাম্বার টার্গেট করবে? এগুলোকে বেশি করে শেষ করো। হলো? চলো পরের জিনিস চলে আসছে সায়েন্সের মধ্যে। ভাই সায়েন্সে টোটাল 2525টা কোশ্চেন এসছে। দেখে নাও এই 992টা কোশ্চেন কিভাবে ওরা ভাগ করেছে। মেকানিক্স থেকে প্রশ্ন এসছে 419টা, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম থেকে কোশ্চেন এসছে 203টে, অপটিক্স থেকে 192টা, ওয়েভ এন্ড সাউন্ড থেকে 97টা, হিট এন্ড থার্মোডাইনামিক্স থেকে 51টা, মডার্ন ফিজিক্স থেকে 30টা। কোথা থেকে স্যার কোশ্চেন এসছে বুঝে গেছি, কি কি কোশ্চেন এসছে স্যার কি করে পাবো? আমি বলবো এই ভিডিও দেখে নাও, এই যে 9 ঘন্টার ভিডিও আছে দেখে নাও ভাই, সব করিয়ে দেওয়া আছে, একটা জিনিসের বাইরে আসেনি, পুরো মেকানিক্স এখানে করিয়ে দেওয়া আছে। বুঝতে পারলে বাবা? তো এটা শেষ করো। নেক্সট কেমিস্ট্রি থেকে, ইনঅর্গানিক থেকে 279টা, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 245টা, অলরেডি এগুলো ডান। অর্গানিক কেমিস্ট্রি থেকে 102টো, তোমার হচ্ছে এভরিডে কেমিস্ট্রি থেকে 63টা, আর ইভিএস থেকে তোমার হচ্ছে 29টা, টোটাল 718টা কোশ্চেন এসছে। এই ফিজিক্স আর কেমিস্ট্রি জানতে, কারণ আমি এটা তোমাদেরকে করিয়েছি, বাট বাকি সাবজেক্টগুলো জানতে না, সেই জন্য বাকি সাবজেক্টগুলো তার নির্যাস দিয়ে দিলাম। ওকে চলো ভাই, একটা কথা বলি, এগুলো পেয়ে লাভ পাচ্ছ তো? পাচ্ছ তো লাভ? যদি লাভ পেয়ে থাকো ভাই, একটা লাইক দিয়ে তুমি আমাকে উপকার করতে পারবে না? লাইক দিলে কি হয়, আমার একটু জাস্ট ভেতরটা ভালো লাগে যে হ্যাঁ এই বাচ্চাগুলোর জন্য একটু খাটলাম, খেটে এই জিনিসপত্রগুলো তৈরি করে দিয়েছি, তো এটার জন্য একটা তো লাইক ভাই বানতে হয়। তো প্রত্যেকে একবার সেখানটা যদি ভালো লেগে থাকে এটুকু পর্যন্ত একটা প্রত্যেকে লাইক করে দাও, একটু তোমাদের মানে যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও, কারণ তারাও না এই ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, কি পড়বো এটা ছাড়বো, ভুল ভাল জিনিসপত্র ডিরেকশনে ঘুরে বেড়াচ্ছে। অথেন্টিক জিনিস পড়ো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবং স্মার্ট স্টাডি করো ভাই, হার্ডওয়ার্ক করে কিচ্ছু লাভ নেই, চাকরি পাবেন এখনকার দিনে, এটা হচ্ছে গল্প।
বায়োলজি তোমার হচ্ছে ফিজিওলজি থেকে 231টা প্রশ্ন এসেছে, বোটানি থেকে 192টা, সেল থেকে 148টা, ইকোলজি এবং এনভায়রনমেন্ট থেকে 115টা, জেনেটিক্স এভলিউশন থেকে 104টে, আর ডিজিজ এন্ড হেলথ থেকে 25টা। টোটাল 815টা বায়োলজি থেকে প্রশ্ন এসেছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন কোথা থেকে এসেছে? ফিজিক্স। তারপর কি এসেছে? বায়োলজি। তারপর কি এসেছে? কেমিস্ট্রি। দেখতে পেয়ে গেলে স্যার কোনটা বেশি কোশ্চেন আসবে কি করে বুঝতে পারছি না, দেখিয়ে দিলাম পুরোপুরি। এবার শোনো, অনেকে স্যার আমি এই নোটের মধ্যে এতগুলো, এটার জন্য এই ডিজিজ হয়, এটার জন্য এই ডিজিজ হয়, মনে রাখতে পারি না। পড়ার দরকার নেই, ঘন্টা পড়ার দরকার রয়েছে। দেখো এতগুলো সিট মিলে কেবলমাত্র 25টা কোশ্চেন আসছে, কেন পড়বে ভাই? পড়ার দরকার নেই। তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি ভাই, দরকার নেই এগুলো পড়ার, কেন পড়বে তুমি এগুলোকে? দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো এরপরে চলে আসছে নেক্সট জায়গা, সেটা হচ্ছে কি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমাদেরকে বলে রাখি 2024 টোটাল এই সেগমেন্ট থেকে একটা জিকে প্রশ্ন আসেনি, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। স্যার তাহলে কি 2025 তাই হবে? হওয়ার পসিবিলিটি আছে, আবার নেই। কারণ 2024 তুমি যদি একটু কোয়েশ্চেন গুলোকে খাটো দেখতে পাবে, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে তোমার কিন্তু ওই যে কোয়েশ্চেন গুলো ছিল, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্স বেসড বেশি ছিল, জিকে কম ছিল। 2025 জিকের পোর্শনটা একটু বাড়িয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা একটু কমিয়েছে। তাহলে এই সেম জিনিস কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রেও করতে পারে। তাই সব ছেড়ে চলে যাব, এটা করো না। বাট কারেন্ট অ্যাফেয়ার যদি পড়ো, তাহলে এই 2020টা কোশ্চেনের মধ্যে কোন কোন সেগমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে দেখে নাও ভাই। স্পোর্টস থেকে 406টে, গভর্নমেন্ট স্কিম থেকে 245টা, ব্যাংকিং ইকোনমিক্স থেকে 195টা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে 181টা, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে 147টা, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টস থেকে 144টা, র্যাঙ্কিং থেকে 141টা, সায়েন্স অ্যান্ড টেক থেকে 198টা, এই 38টা, পলিটি অ্যান্ড গভর্নমেন্ট থেকে 127টা, ডিফেন্স এন্ড মিলিটারি থেকে 121টা, অ্যাওয়ার্ডস থেকে 119টা, বুকস থেকে তোমার হচ্ছে 40টা, আর বাকি মিসলেনিয়াস কিছু ছিল 16টা। তো অনেকে বলো না স্যার বুকস এর অথর না মুখস্থ করতে পারছে না, প্রচুর চাপ লেগে যাচ্ছে। এবার তুমি বলো 101টা শিফটের মধ্যে যদি একটা করেও কোশ্চেন আসে, তাহলেও তুমি কিন্তু 40টা শিফটে কোশ্চেন পাচ্ছ, বাকি শিফটে কোশ্চেন পাচ্ছ না। তার মানে তুমি 1 নাম্বার যাবে, আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে হয় ভাই, এই সেগমেন্ট গুলোকে টার্গেট করো, অন্য কিছু টার্গেট করার দরকার নেই বাবা। এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে, এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এটাই তো স্মার্ট স্ট্র্যাটেজি। বুঝতে পারলে পুরো জিনিসপত্র পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার স্যার বুঝে গেছি কি পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো এবং কোথায় রিভিশন দেবো, সব বুঝে গেছি আমি স্যার। আমি প্রচন্ড পরিমাণ আনন্দিত হয়ে গেছি আপনার এই ভিডিওটি দেখে। এবার আপনাকে বলুন যে আপনি কি ক্লাস নেবেন কি নেবেন না। শোনো, অবশ্যই নেব, কিন্তু এই সপ্তাহের পরের সপ্তাহটা আমার ভাই একটু প্রেসার রয়েছে, তার পরের সপ্তাহ থেকে আমি তোমাদেরকে ক্লাস নিতে শুরু করবো, ঠিক আছে? তো ক্লাসের রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমার প্রত্যেক দিন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের রুটিনটা প্রত্যেকে লিখে নাও, এই চ্যানেলেই হবে। তার জন্য তোমাকে বলে রাখছি ফ্রি ওয়াইটি ক্লাস। ম্যাথ তোমাদের প্রত্যেক শুক্রবার করে 6টার সময় হবে, জিআই তোমাদের প্রত্যেক শনিবার করে 4টের সময় হবে, এবং এই যে ক্লাসগুলো হবে সেটা 1 ঘন্টার বেশি হবে। সায়েন্স আমি তোমাদেরকে 11:35 থেকে নেওয়া শুরু করবো, 11:15 থেকে এখন নেওয়া পসিবল হবে না, তো 11:35 থেকে নেওয়া শুরু করবো। এবং এটা হবে হচ্ছে তোমার কি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন হবে। যেটা আগে আমি সোমবার নিতাম, মঙ্গলবার নিতাম না, এখন বর্তমানে সোমবার নেবো না, মঙ্গলবার করে নেবো। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র তোমাদের নেবো। 11:35 থেকে হবে, তবে এটা এই সামনের সপ্তাহ থেকে নয়, তারপরের সপ্তাহ থেকে। আর বাকিগুলো তোমার সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেকদিন এমনিতেই 4টের সময় ক্লাস হচ্ছে, এখানে তোমাদের মন্ডে টু ফ্রাইডে হবে। এবং বায়োলজি তোমার হচ্ছে 10টার সময়, 10টা থেকে 12টা হবে প্রত্যেক সোমবার। আগামী সোমবারে নয়, তারপরের সোমবার থেকে তোমাদের শুরু হচ্ছে। বাকি সায়েন্স এর পার্টের মধ্যে সায়েন্সের পার্টটা বাদ দিয়ে বাকি সবকিছুই কিন্তু এই সপ্তাহ থেকে সেটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে বাবা? তো এই হলো টোটাল ফ্রি ক্লাস। যারা যারা এই ফ্রি ক্লাসগুলো পেয়ে প্রচন্ড পরিমাণে আপ্লুত, প্রত্যেকে একবার সেশনটাকে একবার কমেন্ট করে এবং লাইক করে বুঝিয়ে দাও। বুঝিয়ে দিয়েছো? চলো, এই হলো টোটাল ব্যাপার। কি কি করবে কি কি না করবে, এখানে মূলত তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে। কারণ সামনে 1 মাস পর পরীক্ষা, আমি মানে ধরবই না যে তুমি ভাই এখন কনসেপ্ট পড়তে এসছো, হবেই না, ঠিক আছে? চাকরি পাবে না তাহলে। এবার যদি তোমার মনে হয় যে স্যার আমার না এই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে একটু স্যার কনসেপ্ট হলেও ভালো হতো, কি করবো বলুন তো? দেখো, প্রথম কথা হচ্ছে এখন 1 মাসের মধ্যে এমন কোনো চাকরি এখন বর্তমানে হাতের মোয়া নয় যে তোমাকে আমি একটা টনিক দিয়ে দিলাম, তুমি সেটা খেয়ে নিলে তোমার হয়ে গেল চাকরি, হয় না বাবারম করে। তো সেটার জন্য তোমাকে মোটামুটি হবে 5 থেকে 6 মাস টাইম দিতে হয়। তো আমি তোমার জন্য একটা স্পেশাল কাজ করতে পারি। কি কাজ? সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের যে বন্দে ভারত ব্যাচটা রয়েছে, সেই ব্যাচের মধ্যে আমি ফ্রিতে ওল্ড ব্যাচ একটা দিয়ে দিয়েছি। তোমার যে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম, মনে হয় যে স্যার কোডিং ডিকোডিংটা আমি ঠিক পারছি না করতে, স্যার আমি না পার্টনারশিপটা ভালো পারি না, আমি পার্সেন্টেজে একটু প্রবলেম রয়েছে, স্যার লাইটটা আমি ঠিকঠাক পারি না, তো এই যে টপিকগুলো আছে তুমি চাইলে এই 1 মাস সময়ের মধ্যে দেখে নিতে পারো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিসপত্রগুলো তোমার পড়ার দরকার রয়েছে। তুমি আমাদের যে বন্দে ভারত ব্যাচটা রয়েছে তুমি সেই রেসপেক্টে নিতে পারো। তুমি যদি ভাবো যে বন্দে ভারত ব্যাচে পুরো কনসেপ্ট পুরোপুরি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একদম হবে না, এটা তোমাকে বলে রাখলাম, ঠিক আছে? আর বাকি যারা পরের বছরের জন্য ট্রাই করছো, অবশ্যই এই ব্যাচটা নিয়ে নিতে পারো, কারণ এই ব্যাচের মধ্যে যা করানো হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছি এবং আগামী দিনেও তোমরা দেখতে পাবে যে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে এবং আসবে, কিছু করার নেই।
তো যারা যারা চাইছো এই বন্দে ভারত ব্যাচটা নিতে, এই ব্যাচের ফেসিলিটি হচ্ছে এটাই যে এই ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে রেলের সমস্ত এক্সাম, এএলপি টেকনিশিয়ান গ্রুপ, গ্রেড 3 সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি সব কভার হয়ে যায়। তুমি যদি এসএসসি, সিজিএল, সিএসএল, এমটিএস, জিডি, ফুফিয়াস এক্সাম সিলেকশন পোস্ট দাও সেটাও কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি বা পুলিশের ক্লার্কশিপ, গ্রুপ সি, কেপিএস, পঞ্চায়েত বা তোমার হচ্ছে এসআই বা কনস্টেবলের কোনো পরীক্ষা দাও সেটাও তোমার কভার হয়ে যাবে। এমন একটা ব্যাচ যেটায় সবকিছু কভার হয়ে যাচ্ছে, কারণ রেলের যে সিলেবাস আছে সেটার সাথে বাকি যে এক্সামগুলো আছে তার পার্থক্য হচ্ছে একটাই, এখানে ইংলিশ দেয় না, ওখানে ইংলিশ দেয়। তাই আমি এই ব্যাচের সঙ্গে তোমাদেরকে ইংলিশটা অ্যাড করে দিয়েছি। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার পঞ্চায়েতে তো বাংলাও আছে। দেখো বাবা, প্রত্যেকটা এক্সামের একটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। আমি ইন জেনারেল তোমাদের জন্য যেটুকু দরকার সেটুকু আমি করে দিয়েছি, এর বাইরে তোমাকে আর অন্য কিছু এক্সট্রা করতে হবে না। এবার যদি টুকটাক 5-10 নাম্বারের জন্য কোনো কিছু এক্সট্রা তোমার অন্য কোনো পরীক্ষায় থেকে থাকে সেটা তুমি করে নিলেই তোমার হয়ে যাবে। আলাদা করে সেই ব্যাচটা কেনা তোমার প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে সেই রকম টাইপের ব্যাচ। আর বাকি তুমি রেলের পরীক্ষায় চলে তো কভার হয়েই যাবে। এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখান থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে, এবং আমার মিশন এই বছরে এখান থেকে 8000 প্লাস ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তুমি যদি এই 8000 ছাত্রছাত্রীর মধ্যে থাকতে চাও, তুমি যদি চাও যে এই বছরে আমি এমন করে পড়াশোনা করব যে আমি পরের বছর ট্রেন ম্যানেজার হিসেবে জয়েন করব, আমি গ্রুপ ডি হিসাবে জয়েন করব, আমি সেকশন কন্ট্রোলার হিসেবে জয়েন করব, আমি স্টেশন মাস্টার হিসেবে জয়েন করব, আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে জয়েন করব, তাহলে আমি বলবো কোনো দিকে না তাকিয়ে এগুলোকে ভালো করে পড়ে নাও। এই ব্যাচে যা পড়ানো হবে এরপর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো অন্য ব্যাচ কিনতে লাগবে। এই এমন একটা ব্যাচ যাতে সবকিছু কভার হয়ে যাবে, প্রিলিমস থেকে মেন্স, তার সঙ্গে সঙ্গে যা যা স্কিল টেস্ট লাগবে সবকিছু। যদি চাও তাহলে সেক্ষেত্রে এক্ষুনি এক বিন্দু দেরি না করে এই ব্যাচে ভর্তি হয়েছে। আজকে 27 তারিখ, এই ব্যাচটি শুরু হচ্ছে তোমাদের 30 তারিখ থেকে, ঠিক আছে? তার মানে আর হাতে মাত্র 2 দিন সময় রয়েছে। এই ব্যাচটা এমনিতেই প্রায় শেষের পথে, তো সবাই এখানে জয়েন করতে পারবে না। তাই বলবো যখনই ভিডিওটি দেখছো, যদি ব্যাচটা অ্যাপেতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই নিয়ে নাও, বিন্দু মাত্র দেরি না করে। ঠিক আছে বাবা, চলো এবার ব্যাচের মধ্যে কি পাবে সেটা তোমাকে বলে রাখি। সবার প্রথমে তোমাকে বললাম লাইভ ক্লাস রয়েছে। লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও থাকবে, মানে যা লাইভ ক্লাস হবে সেটা তুমি রেকর্ড পেয়ে যাবে। বাই চান্স যদি কোনো ক্লাস মিস করে যাও সেটা তুমি রেকর্ড আকারে পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ভিডিও কোর্স তোমাকে দেওয়া হচ্ছে 10টা ব্যাচ, মক টেস্ট তোমাকে দেওয়া হচ্ছে, ইবুক দেওয়া হচ্ছে, হ্যান্ডরিটেড নোটস দেওয়া হচ্ছে, তোমাকে নোটও তৈরি করতে হবে না সেটাও তোমাকে দেওয়া হচ্ছে। হার্ড কপি বই তোমাকে দুটো দেওয়া হচ্ছে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এবং তার সঙ্গে সঙ্গে 10টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, যার মধ্যে তোমার ইংলিশটা রয়েছে যেটা রেলের জন্য লাগবে না, বাকি এক্সামের জন্য লাগবে। কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে প্রশ্ন আসছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 দুটো ব্যাচে দেওয়া আছে। সেকশন কন্ট্রোলের জন্য দেখবে মেন্টাল জিআই বলে একটা আলাদা পার্ট আছে, সেটা তোমাদের এখানে দেওয়া আছে। টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট দেখবে অনেক পরীক্ষার ক্ষেত্রে লাগে, স্কিল টেস্ট তোমাকে বললাম সেটাও করতে হবে না, এখান থেকে পেয়ে যাবে, সেটাও তোমার হয়ে গেছে। যারা যেই পরীক্ষা দেবে কেবলমাত্র মেকানিক্যালের মধ্যে, সেটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে। এবং একটা ওল্ড ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। যারা গ্রুপ ডি পরীক্ষা এবারে দিচ্ছ, আমি বলবো তোমার যে যে সাবজেক্টে যে যে চ্যাপ্টারে প্রবলেম, আমি তো বলবো মধ্যে কথা 4টে সাবজেক্টকে টার্গেট করো, ম্যাথ, রিজনিং, তোমার হচ্ছে সায়েন্স এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমার যে যে চ্যাপ্টারগুলো প্রবলেম রয়েছে এই 4টে সাবজেক্টের, বাকি হাবিজাবি জিনিস না দেখে তুমি ওল্ড ব্যাচ থেকে সেগুলোকে দেখে নাও ভাই। 1 মাস এনাফ টাইম এই সিলেকশনটা পাওয়ার জন্য। ভাই যখন তুমি জয়েন করবে তখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে। আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি কিরকম টাইপের স্যালারি হতে পারে, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তুমি যদি আজকে ট্রেন ম্যানেজারে জয়েন করো, তোমার স্টার্টিং স্যালারি 8th পে কমিশন হয়ে যাওয়ার পর মোটামুটি হবে 1.5 লাখ টাকার আশেপাশে, সেটা বেড়ে 1,70,000, 80, 90 পর্যন্ত চলে যেতে পারে, ডিপেন্ড করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। মিনিমাম তো তোমার 1,20,000-30 হবেই। স্টেশন মাস্টার 1 লাখ টাকা বেতন হবে, মানে তুমি ভাবো তুমি যখন জয়েন করছো, জয়েন করার পর থেকেই তুমি পরের মাসে যেই মুহূর্তে তোমার 1 তারিখ পড়ে গেল, ভাই তোমার অ্যাকাউন্টে ঘুম থেকে উঠে দেখলে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা ক্রেডিট হয়ে গেছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে। একবার ভাবো সেই সিনারিওটা। এবার তুমি ভাবো যে তুমি সারা জীবন এরকম এই পরীক্ষা দিচ্ছি, ওই পরীক্ষা দিচ্ছি, ওই ফর্ম ফিল আপ করছি, এরকম করে ঘুরে বেড়াবে বাবুগুলোর মতো, নাকি এখন সামনে পরীক্ষা রয়েছে, অথেন্টিক জায়গা রয়েছে, সেটা দেখে পড়াশোনা করে সিলেকশনটা নিয়ে বেরিয়ে চলে যাবে। ডিসিশন তোমার উপর। এই 8,000 ছেলে তো পাচ্ছে, আমি এটুকু বলতে পারি। তুমি যদি এই 8,000-এর মধ্যে নাম লেখাতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই জয়েন করতে পারো। এবার দেখো এই ব্যাচের দাম তোমার কি মনে হতে পারে? ভাই 10টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, মানে এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে ধরি, তাহলে সেক্ষেত্রে 10টা ব্যাচের দাম কত হওয়া উচিত বাবা? 5,000 টাকা হওয়া উচিত। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানে 500 টাকা করে যদি ধরি তাহলে সেটাও 1,000 টাকা হওয়া উচিত, মানে 6,000 টাকা। এছাড়াও এত কিছু জিনিস তোমার এই ব্যাচের মধ্যে দেওয়া হচ্ছে, সেটাও তুমি বলতে পারি কাইন্ড অফ 1,000 টাকা। মানে এতগুলো লাইভ ক্লাস, তোমাদের 250 ঘন্টা বেশি লাইভ ক্লাস হবে, সেটা 1,000 টাকা তো প্রাপ্য হতেই পারে। তাহলে সব মিলিয়ে এই ব্যাচের দাম কত হওয়া উচিত বাবা? 7 থেকে 8,000 টাকা হওয়া উচিত কি উচিত নয়? তুমি নিজে বলো। উচিত, কারণ এই লেভেলের কন্টেন্ট যেখান থেকে সিলেকশন তুমি পাচ্ছই, কন্টেন্ট এমন ভাবে দেওয়া হচ্ছে যেখান থেকে তুমি মানে যার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এবং সেটা দেখার পর তুমি দেখতে পাচ্ছ যে সেটার দাম 7 থেকে 8,000 টাকা ঠিকই তো আছে। বাট তুমি যেহেতু এখন কোনো কিছু করো না, তুমি যেহেতু এখন চেষ্টা করছো গভর্নমেন্ট চাকরিতে পাওয়ার, তাই আমার তরফ থেকে কোনো রকম কোনো ব্যাচের দাম 7,000 টাকা রাখা হয়নি।
না 5,000 টাকা রাখা হয়েছে, না 4,000 টাকা রাখা হয়েছে, না 3,000 টাকা রাখা হয়েছে, না 2,500 টাকা রাখা হয়েছে, তার কমে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। ইয়েস, তুমি যদি আজকে কোনো একটা দোকানে ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে যাও, তোমার এই টাকা খরচ হয়ে যাবে। তুমি যদি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও খেতে যাও, তোমার এই টাকা খরচ হয়ে যাবে। ভাই, তোমার এই টাকা তুমি এখানে নিজের জন্য ইনভেস্ট করছো, এবং এই টাকাটা তোমার সিলেকশন করে দিচ্ছে, তোমার লাইফ গড়ে দিচ্ছে, তোমার ফ্যামিলির লাইফ গড়ে দিচ্ছে, তোমার স্ট্যাটাস গড়ে দিচ্ছে। যদি চাও এরকম একটা জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করতে এবং আগামী 1 বছরের মধ্যে এই পজিশনটা হোল্ড করতে, এক বিন্দু দেরি না করে এর থেকে বেস্ট উপায় হতে পারে না, তুমি জয়েন করে যেতে পারো। তো কি করে জয়েন করবো স্যার, একটু আমাকে বলে দিন। সবার প্রথম বলবো, দেখো তুমি এই যে ব্যাচটা নেবে 2,500 টাকা কম যেটা রয়েছে, এই ব্যাচটা তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করবে এটা তুমি আগে ভেবে নাও। তুমি কি গুগল পে ফোন পের মাধ্যমে পেমেন্ট করবে, নাকি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করবে? তুমি যদি গুগল পে ফোন পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে আমি বলবো যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে তুমি অ্যাপটা ইনস্টল করে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে ব্যাচটা নিয়ে নাও। তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি যে ফোনে গুগল পে ফোন পে রয়েছে ওইটা আমার বাবার ফোন, বা ওইটা আমার অন্য কিছু কাজের ফোন, আমি ক্লাস করতে চাই অন্য একটা ফোন থেকে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু পেমেন্ট যেহেতু তুমি গুগল পে ফোন পেতে করবে, যে ফোনেতে তোমার ফোন পে গুগল পে রয়েছে সেই ফোনের মাধ্যমে আগে তুমি ব্যাচটা নিয়ে নাও। তুমি তারপর সেই অ্যাপটাকে লগ আউট করে আনইনস্টল করে দাও তোমার ওই ফোন থেকে, তারপর তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে লগ ইন করে ইনস্টল করে নাও, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তো যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে আরেকটা ফোনে খুলতে পারো, ঠিক তেমনি হবে এই ফোন, মানে এই যে তোমার হচ্ছে 8% অ্যাপটাও, যেখানে তুমি ক্লাস করছো সেই অ্যাকাউন্টটা তুমি একটা ফোন থেকে আরেকটা ফোনে খুলতে পারবে। বোঝা গেল পুরো জিনিসটা? তো এই হলো পুরো জিনিস। যদি চাও যে ফোন পে গুগল পের মাধ্যমে নেবো, তাহলে আমি কোনো সমস্যা কিছু নেই, তুমি জাস্ট যে প্রসেসগুলো বলছি সেই প্রসেস অনুযায়ী নাও। আর অবশ্যই অ্যাপটা ইনস্টল করো যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেখানে, না তোমাকে দেখাবে না ইউপিআই অ্যাপসে ক্লিক করার পর। আর যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেবে তারা যে কোনো জায়গাতেই কিনতে পারো, কোনো সমস্যা কিছু নেই। চলো, আশা করি বুঝতে পেরে গেছো। এবার নেবে কি করে? দেখো, সবার প্রথম আমি যেভাবে বলছি, তোমাকে কোনো জায়গায় কোনো কিছু করার দরকার নেই, যেভাবে বলছি এভাবে সবকিছু পেয়ে যাবে। তাই সবকিছু বন্ধ করো, একদম যা বলছি ভিডিও পজ করো, যতটুকু বলছি ততটুকু করো, দিয়ে ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে? চলো, সবার প্রথম তুমি তোমার ফোনে ইন্টারনেটটা অন করো, যে ফোনে তুমি ফোন মানে ব্যাচটা নেবে, করেছো? এবার তুমি সেই ফোনের প্লে স্টোরে চলে যাও, গেছো? প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো আড্ডা 247 বলে, করেছো? আড্ডা 247 বলে সার্চ করলেই তুমি দেখতে পাবে এখানে যে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ, আড্ডা 247 গভর্নমেন্ট জব প্রিপারেশন, দেখতে পেয়েছো? দেখো এর পাশে একটা ইনস্টল বাটন আছে, এই ইনস্টলটায় ক্লিক করো। করেছো বাবা? চলো, একদূর করেছো? যদি না করো পজ করে নাও, ইনস্টলে ক্লিক করো। এবার দেখবে সেটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে অ্যাপটা। 30 সেকেন্ড টাইম দাও, ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমাকে বলবে ইনস্টলিং হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টল হয়ে যাবে। তারপর তোমাকে দেখাবে আড্ডা 247 এই যে অ্যাপটা, এর পাশে ওপেন বাটন, যেটা আগে ইনস্টল দেখাচ্ছিল। হয়েছে? যদি একদূর পর্যন্ত না হয়ে থাকে, সকলে পজ করে এইটুকু করে নাও। করে নিয়েছো এখন? ব্যাস, এবার তুমি ওপেনে ক্লিক করো। ওপেনে ক্লিক করে দেখবে এরকম তোমাকে অ্যাপটা দেখাচ্ছে। এবার তোমাকে বলছে যে দেখো এখানে লগ ইন অপশন দিচ্ছে। লগ ইন অপশনে তুমি কি করবে, নিজের ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দিলে তুমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর তোমার কাছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। আচ্ছা, এখানে ফোন নাম্বার সেটাই দেবে যে ফোনে তুমি ক্লাস করতে চাইছো। হয়েছে? ওটিপি চলে এলো, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। যেই মুহূর্তে তোমার সাবমিট হয়ে গেল বাবা, ব্যাস তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে আমি অ্যাপটা এবার অ্যাক্সেস করব। দেখো সঙ্গে সঙ্গে তোমাকে বলছে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংরাজি, সেটা তুমি চুজ করে নাও। তারপর তুমি দেখবে এখানে সিলেক্ট ইওর এক্সাম দেখাচ্ছে। একটা কথা বলি, এতটুকু করে নিয়েছো তো? যদি এতটুকু না করে থাকো, এক্ষুনি পজ করে নাও, তারপর তুমি আবার এটাই এসো, নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। ঠিক আছে? বেশ, এতটুকু হয়ে যাওয়ার পর দেখো এখানে সিলেক্ট ইওর এক্সাম দেখাচ্ছে। এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম ছেলেপিলে ভুল করবে, আমি জানি। বলে রাখি, রেলওয়ে এন্ড এসএসসি এক্সাম দেখো লেখা আছে, এটা লেখা দেখতে পাচ্ছ? এখানে কেউ ক্লিক করবে না, এখানে সবার প্রথমে এটাকে কেটে দেবে। কিচ্ছু ক্লিক করবে না এখানে। কেন করবে না? স্যার আমি তো রেলের এক্সাম দিচ্ছি। না, তুমি রেলের এক্সাম দিচ্ছ ঠিকই, কিন্তু তুমি বাংলায় ক্লাস চাইছো। তুমি সেই ক্লাস চাইছো যেখানে কন্টেন্ট থাকবে বাংলাতে এবং ইংরাজিতে। তুমি সেই ক্লাস চাইছো যেখানে পড়ানো হবে বাংলাতে। তুমি সেই ক্লাস চাইছো যেখানে 4000 প্লাস সিলেকশন আছে। তুমি সেই ক্লাস চাইছো যে ক্লাসের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে। ফিস রিফান্ড পলিসি মানে স্যার, এখানে যারা সিলেকশন পায় তারা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসে, তাদেরকে ফিস রিফান্ড করে দেওয়া হয় ইনস্টিটিউটের তরফ থেকে। ইয়েস, তুমি যে অ্যামাউন্টটাকে জয়েন করছো, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে, তোমাকে সেই অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? 4000 ছাত্রতে নিয়ে গেছে, তুমিও নিয়ে যেতে পারবে সিলেকশন পাওয়ার পর। তার মানে এক কথা, তুমি ফ্রিতেই পড়ছো। ঠিক আছে? চলো, তো অ্যাপকে বোঝাতে হবে তুমি সেই ক্লাসটা চাইছো। সেই জন্য তোমাকে কি করতে হবে, স্টেট এক্সাম, দেখবে এই ওপর থেকে নিচের দিকে এসে স্টেট এক্সাম বলে অপশন আছে, স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। এটা ম্যান্ডেটারি কিন্তু বাবা, এটা করে নেবে। যখন দেখবে আড্ডা 247 এর নিচে এরপরে ওয়েস্ট বেঙ্গল কথাটা দেখাচ্ছে, তার মানে তুমি একদম সঠিক কাজ করেছো।
যদি দেখো ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না, রেলওয়ে দেখাচ্ছে, তাহলে ভাববে তুমি ভুল কাজ করেছো, ভুল জায়গায় চলে এসছো। কারণ আড্ডা 247 অল ইন্ডিয়া ব্যাপী একটি সংস্থা, যেখানে মারাঠি, তামিল, তেলেগু সবেতেই পড়ানো হয়। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার বইতে চলে গেল তামিলে, তোমার পড়ানো হচ্ছে মারাঠিতে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখে নিতে হবে। যদি রেলওয়ে থাকে, সঙ্গে সঙ্গে পাশে আলোচনাটা ক্লিক করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এটা ম্যান্ডেটারি ওয়েস্ট বেঙ্গল থাকাটা, ঠিক আছে? চলো, এবারে নিচে ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এই জায়গাটাতে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তোমাকে দেখাবে যতগুলো ব্যাচ রয়েছে। একটু নিচের দিকে নামিয়ে দেখবে 5 নম্বর ব্যাচে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, দেখতে পাচ্ছ কালো কালারের থাম্বনেল। এই ব্যাচটা হচ্ছে তোমার সেই ডিজায়ার ব্যাচ। এই ব্যাচটাই ক্লিক করো, করেছো? এই ব্যাচে ক্লিক করার পর দেখো তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। স্যার 2399 টাকা পেয়ে গেছে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক উপকার করে দিলেন। দাঁড়াও, তুমি আমার ছাত্রছাত্রী না? তুমি আমার এই ভিডিও দেখে যাচ্ছ না? আমার তরফ থেকে তোমার জন্য আরো একটু গিফট রইল। কি স্যার? এটাকে তুমি আর একটু কমাতে পারবে। কি করে স্যার? আরো কি কমাতে কি করে পারবো? দেখো দামের পাশে মোর অফার রয়েছে, দেখতে পাচ্ছ? তুমি তো আরো অফার চাইছো, তো মোর অফার দেখতে পাচ্ছ? মোর অফারে ক্লিক করবে, দিয়ে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারবে, আর একটা এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা। এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে ফেলো। করে ফেলেছো? যখনই দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখনই দেখবে তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর থেকে 1 টাকা কম কখনোই হবে না, বরঞ্চ দাম বাড়বে। তাই প্রত্যেককে জানিয়ে রাখলাম, যখনই দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে বাই নাও অপশনে ক্লিক করে দাও। হয়েছে? এবার তোমার অ্যাড্রেস চাইছে, এই অ্যাড্রেসটা ফিল আপ করো, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস ফিল আপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করো। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাচ্ছে, কারণ তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো সেটা ভুল নয়, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। এটা কেউ দেখে ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্মে ক্লিক করে দাও, কোনো সমস্যা নেই। এবার তুমি যদি যে পেমেন্ট করতে চাইছো যে মেথডে, সেই পেমেন্ট মেথড তুমি সিলেক্ট করে পে নাওতে অপশনে ক্লিক করে দাও। এবার শোনো, তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই তে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড রয়েছে। এবার তুমি ইউপিআই তে কথা করবে, ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করলে দেখবে তোমার ফোনে যেটা রয়েছে, যদি গুগল পে থাকে তাহলে গুগল পে দেখাবে, যদি ফোন পে থাকে তাহলে ফোন পে দেখাবে। আমি এই জন্য তোমাকে বলেছিলাম যে ফোনে তোমার গুগল পে, ফোন পে আছে সেটাতে তুমি ক্লিক অ্যাপটা ইনস্টল করে এই প্রসেসটা করো। বুঝতে পেরেছো কেন বলেছিলাম? চলো, যখনই তুমি দেখবে গুগল পে, ফোন পে যেটাই তোমার দেখাচ্ছে সেই অপশনে ক্লিক করে ফেলবে। আমার ফোন পে রয়েছে, আমি ফোন পেতে ক্লিক করে দিয়েছি, দেখবে এরকম প্রসেসিং এর পেমেন্ট দেখাচ্ছে। হয়েছে? এরপর এটা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে যে পেমেন্ট করতে। কোথায় পেমেন্ট করছো? আড্ডা 2% পেমেন্ট করছো। কত টাকা পেমেন্ট করছো? 2309 টাকা পেমেন্ট করছো। এই দুটো দেখে নেবে। যদি দেখো যে এই দুটো ঠিকঠাক আছে, এবার প্রসিড টু পেতে ক্লিক করে দাও, দিয়ে পেমেন্ট করে দাও, তোমার কাজ হয়ে যাবে। স্যার এটা হয়ে গেলে কি পেমেন্ট হয়ে যাবে? একদম ডান। স্যার এটা করে কি আমি ভর্তি হয়ে গেলাম? একদম ডান। স্যার এরপরে কি করতে হবে বলছি। যেই মুহূর্তে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে আসবে, তোমার কাজ শেষ। এবার কি করবে? এবার সম্পূর্ণ অ্যাপটা থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি যেটা বললাম, যেটা আমি বলেছিলাম, যে ফোনে তুমি ক্লাসটা করতে চাইছো সেই ফোনে তুমি অ্যাপটা ইনস্টল করে লগইন করে নাও, আর যে সেই ফোনেই ক্লাস করতে চাইছো তুমি জাস্ট অ্যাপটা বন্ধ করে নতুন করে অ্যাপটা ওপেন করো। করেছো? চলো, এবার করে দেখবে যে তোমার যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপের নিচে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এখানে মাই পারচেজের মধ্যে তুমি দেখবে 3টে ব্যাচ তোমাকে দেওয়া আছে। এটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেটা তোমার নতুন ব্যাচ, যেটা 30 তারিখ থেকে শুরু হবে। এটা হচ্ছে পুরনো ব্যাচ, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে 2025 ব্যাচ। এখান থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। এই জায়গাটা তুমি এখান থেকে পড়াশোনা শুরু করে দাও, যে টপিকগুলো তোমার দরকার সেখান থেকে সেগুলো এখান থেকে রেকর্ড দেখে নিতে পারবে। আর এই ব্যাচটা ইনজেল শেষ হবে ডিসেম্বরে গিয়ে। আর দেখবে তোমার স্মার্ট স্টাডি ব্যাচ একটা দেওয়া আছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে তুমি পড়াশোনা করতে পারছো না, 10 থেকে 12 ঘন্টা কি করে পড়াশোনা করতে পারবে এফোর্টলেসলি, তুমি কি করে একাধিক জিনিসপত্র মনে রাখতে পারবে, এই সব কিছু জিনিস এখানে টেকনিক শিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে বাবা? তো এই জন্য এখানকার সিলেকশনটা এত বেশি। তো এবার তুমি যেটা করতে চাইছো সেটা মানে করে নিয়ে, এবার তুমি ধরো তোমার হচ্ছে 30 তারিখে ক্লাস রয়েছে, এবার তুমি দেখবে এই ব্যাচে ক্লিক করে লাইভ ক্লাসে গিয়ে দেখবে নিচের দিকে ওরিয়েন্টেশন ক্লাস রয়েছে। সেই ওরিয়েন্টেশন ক্লাসে এখন কামিং সুন দেখাচ্ছে, তখন জয়েন নাও অপশন দেখাবে। তো জয়েন নাও অপশনে ক্লিক করে তুমি জয়েন করে যাবে 30 তারিখে। আমি তারপর বাকি জিনিসপত্র সেখানে আমি বলে দেবো, প্রপার স্ট্র্যাটেজি সেখানে আমি তোমাকে সবকিছু শেয়ার করে দেবো। ঠিক আছে বাবা? এই হলো টোটাল বিষয়। যারা চাইছো এই ব্যাচটাতে এনরোল করতে, অবশ্যই ইমিডিয়েট বেসিসে Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও। যদি এই কুপন কোডটা ইউজ করে নাও, তাহলে তুমি 10টা ব্যাচ ফ্রিতে পাবে, এবং এটাই হচ্ছে তোমার গিয়ে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। ঠিক আছে? তো পুরো প্রসেস বলে দিলাম, কোন কোন জিনিসপত্র পড়তে হবে সেটাও বলে দিলাম। আশা করি এরপরে কারোর মনে কোনো প্রশ্ন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের জন্য আবার আমি ক্লাস নিয়ে আসছি, জাস্ট এই সপ্তাহটা একটু টাইম দাও, পরের সপ্তাহ থেকে আমি শুরু করে দিচ্ছি। আবার তোমাদের সিলেকশনের বন্যা বই দেবো, কমনের বন্যা বইয়ে দেবো, কোনো চাপ নিও না, সেটার জন্য আমি রয়েছি। বাকি যদি তোমার কোনো এক্সট্রা মন্তব্য থেকে থাকে, কোনো কমেন্ট থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।